ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গত 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। ইতিমধ্যেই দেশের অভ্যন্তরে নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যার প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন এই সরকার এবং তাদের সমর্থকরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চাইছেন। তবে শেখ হাসিনার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বর্তমান পরিস্থিতিতে তাকে দেশে ফেরত আনা খুবই কঠিন বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনার দেশ ত্যাগের পর প্রথম দিকে ধারণা করা হয়েছিল 75 বছর বয়সী এই নেত্রী হয়তো সারা জীবন নির্বাসিত থাকবেন। কোটা সংস্কার আন্দোলন এবং তার ফলাফল দেশ বিদেশে শেখ হাসিনার নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে, ফলে তার ফিরে আসার সম্ভাবনা অনেকে নাকচ করে দিচ্ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণা কিছুটা পরিবর্তিত হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা এবং নেতৃত্বের অভাব ভবিষ্যতে শেখ হাসিনাকে দেশে ফিরে আসার সুযোগ তৈরি করতে পারে। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক মোবাশ্বের হাসান এই বিষয়ে টাইম সাময়িকীতে এক সাক্ষাৎকারে বলেন, বর্তমান সরকার বৈধতা পেলেও এটি নির্বাচিত কোনো সরকার নয়, তাদের কোনো জনমত বা ম্যান্ডেট নেই। শেখ হাসিনা যদি এই দুর্বলতাকে কাজে লাগাতে চান তাহলে একসময় তিনি দেশে ফিরে আসতে পারেন। বিষয়টি শুধুমাত্র সময়ের ব্যাপার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যানও মনে করেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভব নয়, বরং খুবই সম্ভাবনাময়। তার মতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবারতন্ত্রের একটি গভীর শেকড় রয়েছে এবং এটি বাংলাদেশেও বিদ্যমান। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখনও বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, যা তাকে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ দিতে পারে। তিনি আর বলেন, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো তাহলে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হতো। তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেটি সম্ভব নয়। আওয়ামী লীগ এখনও দেশের অন্যতম প্রভাবশালী দল হিসেবে টিকে রয়েছে।